নমস্কার বন্ধু, আমি প্রসেনজিৎ। আমি একজন মোবাইল টেকনিশিয়ান, আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন মিনি ব্লগ। তো ব্লগটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আমি দোকানে যাচ্ছিলাম, আমাদের এখানে নাকুর মোড়ে বাসন্তী পুজো হয়। তো ঠাকুরকে নমস্কার করে দোকানে এসে দেখি আগের কিছু কাজ পড়ে আছে, সেগুলো গুছিয়ে বাবা একটি দেখি সন্ধেবেলা নতুন মোবাইল নিয়ে এসছে। মোবাইলটি মসলন্দপুর থেকে দিয়েছে বাবার কাছে। তো কাস্টমার আমারই একটা বন্ধু ডিসপ্লে এবং মোবাইলটি বাবার কাছে দিয়ে পাঠিয়েছে। মোবাইলটির ডিসপ্লে সমস্যা ছিল। তো এখন যে ডিসপ্লেটা আপনারা মোবাইলে লাগানো দেখছেন সেটি সম্পূর্ণ অরিজিনাল। কাস্টমার এর আগে ডিসপ্লে কোথা থেকেও চেঞ্জ করেনি, কারণ এটি অরিজিনাল ডিসপ্লে। যাই হোক, আমি যথারীতিভাবে আমাদের প্রসেসে ডিসপ্লেটি খুলে নিলাম। খোলার পরে দেখি ভিতরে অ্যামোলেড ডিসপ্লে যখন লাগানো থাকে ভিতরে অনেক আঠা দেওয়া থাকে। তো আঠাটি আমাকে পরিষ্কার করতে হবে সুন্দরভাবে, যাতে নতুন ডিসপ্লে আমি যখন বসাবো কোনো সমস্যা না হয়। তো যথারীতি অনেক ক্ষেত্রে কী হয়, আঠা থাকা অবস্থায় আমরা যদি ডিসপ্লেটারে বসাই অনেক ক্ষেত্রে অটোমেটিক টাচের সমস্যা হয়। তো ডিসপ্লেটা যেহেতু একবারই চেঞ্জ করা হচ্ছে, তার জন্য আমি এখানে বোথ সাইড টেপ ব্যবহার করব, যাতে সমস্যাটা খুব একটা না হয়। বোথ সাইড টেপের উপরে ডিসপ্লেটা যাতে ফিক্সিং হয়, এবং সাইড দিয়ে ব্ল্যাক পেস্ট দেব, যাতে আলো না দেখা যায় ডিসপ্লের ভিতর থেকে। যাই হোক, আমি বোথ সাইড টেপটি লাগিয়ে নিলাম যথারীতিভাবে। তো এবার সাইড দিয়ে আঠা দেওয়ার পালা। আঠাটি দিয়ে নিলাম সুন্দর করে, যাতে সাইড দিয়ে কোনো আলো ব্লিকিং না করে। যত ভালোভাবে কাজ করা যাবে সেটাই সবথেকে ভালো। বোথ সাইড টেপ তুলে ডিসপ্লেটা আমি পেস্ট করলাম খুবই ইজিভাবে, কারণ J8 স্যামসাং গ্যালাক্সি J8 যে মডেলগুলো, সেই মডেলগুলোর সব কিছু খোলা লাগে না মোবাইলের, বাস ডিসপ্লেটা তুলে কানেক্টরটা খুলে ওখানে আবার ডিসপ্লে পেস্ট করতে দেওয়া হয়। তো আমার যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে যুক্ত হয়ে থাকুন।